বেশ কিছুদিন ধরেই পাড়ার বুড়োদা কথাটা সিরিয়াসলি ভাবছিল। আজ সকালে হরির চায়ের দোকানে বসে ভাগ করা খবরের কাগজটা টেনে নেবার পর দোকানের মালিক হরি এসে যখন শুধোলো, কটা টোস্ট দেব বুড়োদা বাবু, তখনই সে মনস্থির করে ফেলল হরির বয়স কমসে কম ৬০-৬৫। সামনের তলার পাটির কয়েকটা দাঁত নেই, আদুল গা, ফাল্গুন থেকে আশ্বিন মাস পর্যন্ত ফতুয়াটা গায়ে চড়ায় না, আবলুস কাঠের মতো গায়ের রং, এক বুক ফুরফুরে পাকা লোম, মাথাটা হুঁকোর ডাবার মতো মসৃণ। তার মুখে বুড়োদাবাবু শুনলে হাড় পিত্তি জ্বালা করে। পাড়ার ছেলে ছোকরারা না হয় বুড়োদা বললে শোয়া যায়, কিন্তু কোন আক্কেলে হরি তাকে বুড়োদাবাবু বলে? তার তো পিতৃদত্ত একটা নাম আছে। রঞ্জনবাবু বলতে বাধা কি, নিদেন পক্ষে দাদাবাবু বলতে। সবে তো এখন ৪৩ বছর বয়স, প্রকৃতির কোনো খেয়ালে চুলগুলোই না হয় তার পটপট করে পেকেছে। মাদ্রাজিদের তো ২৫ থেকেই পাকে বলে শোনা যায়। সাদা চুল যেসব মাদ্রাজিরা হরির দোকানে চা কফি খেতে আসে, কই তাদের তো হরি বুড়োদাবাবু বলে না। কীরকম খাতির করে তাদের সে বসায়, দু একটা ইংরেজি বুলিও ছাড়ে। গুড মর্নিং মিস্টার বর্মা, কফি আনি স্যার। ওয়েলকাম মিস্টার ভেঙ্কটেশ, প্লিজ ১ সেকেন্ড ওয়েট করুন, কুইকলি কফি এসে যাচ্ছে। আর তার বেলাতেই বুড়োদা বাবু, তার পিতৃদত্তর নাম রঞ্জন সোম। অথচ ভবানীপুরের ওই পাড়ায় বছর ১৫ আগে প্রথম সে যখন আসে, পাড়ার ছেলে ছোকরার দল তাকে ডাকত বড়দা বলে। সরস্বতীর ভাসান, পুজোর থিয়েটার, হরিশ ক্লাবের স্পোর্টস, সব কিছুর কর্তৃত্বই দেখতে দেখতে তার উপর বর্তায়। পাড়ার দারুণ পপুলার ফিগার হয়ে ওঠে সে। তারপর থেকে গত ১৫ বছরের মধ্যে সেসব ছেলে ছোকরাদের বয়স বেড়ে গেছে। তাদের অনেকেই এ পাড়ায় এখন আর নেই, এসেছে নতুন ছেলে ছোকরার দল। আর সেই সঙ্গে পাকতে শুরু করেছে তার চুল। এখন প্রায় সব চুলই তার সাদা। এখনও পাড়ায় সে খুব পপুলার, শুধু নামটা তার পাল্টে গেছে। পাড়ায় ছেলে ছোকরার দল এখন আর তাকে বড়দা বলে না, ডাকে বুড়োদা বলে। রঞ্জন সোম কিছুদিন ধরেই কথাটা ভাবছিল, চুলে রং করালে কেমন হয়। প্রথমে কেমন যেন তার লজ্জা লজ্জা করছিল, কিন্তু চুলে রং করার সপক্ষে অনেক যুক্তিও জড়ো হয়েছিল তার মাথায়। চোখ খারাপ হলে লোকে চশমা নেয়, দাঁত পড়লে দাঁত বাঁধায়, কম শুনলে ইয়ার প্লাগ লাগায়, পা বাদ গেলে নকল পা পরে, টাক চাপা দেবার জন্য অনেকেই তো ব্যবহার করে পরচুলো। তাহলে চুল খারাপ হলে, অর্থাৎ রং সাদা হলে রং করতে বাধা কি, লজ্জা কিসের? জানাশোনা অনেকেই তো আজকাল চুলে রং করাচ্ছে। তবু লজ্জা লজ্জা ভাবটা তার কাটেনি। কিন্তু আজ সকালে চায়ের দোকানে ফোগলা টেকো হরির মুখে বুড়োদাবাবু শুনে মুহূর্তের মধ্যে সে মনস্থির করে ফেলল, আজকের মধ্যেই চুলে সে রং করাবে। ধুত্তর লজ্জার নিকুচি করেছে। দিন দুয়েক লোকে হয়তো বলা বলি হাসাহাসি করবে, তারপর সবাইকারই সয়ে যাবে। ৫ টাকা মন চাল, ৯ টাকা মন কয়লা, দিনের পর দিন লোডশেডিং, বৃষ্টিতে ১ কোমর জল, বাস ট্রামে ভিড়, কত শতই তো লোকেদের সয়ে গেছে। আর তার চুলের সামান্য রং সইবে না? সইবে সইবে। তাছাড়া কথাটা কে না জানে, পাবলিক মেমারি ইজ ভেরি শর্ট। অতএব কিছুদিন পরে তার সাদা চুলের কথা অবশ্যই লোকে ভুলে যাবে, তাদের সয়ে যাবে, যেতে বাধ্য। অতএব রঞ্জন সোম মনস্থির করে ফেলল, চড়কডাঙ্গার মোড় থেকে ট্রামে ওঠা প্রতিদিনই একটা জীবনমরণ সমস্যা, বিশেষ করে অফিস টাইমে। রঞ্জন সোম আজ আর ডালহৌসি পাড়ার অফিসে যাবে না, কাল একটা ক্যাজুয়াল লিভের দরখাস্ত ছাড়বে। তাই সে একটু বেলা করেই বেরুলো। কিন্তু কলকাতায় আজকাল সময় অসময় বলে কিছু নেই, এবং সব সময়ই পিক আওয়ার। খান চারেক ট্রাম সে ছেড়ে দিল, পঞ্চমটা থামতে কিছু যাত্রী নামলো, আর সেই সঙ্গে হুড়মুড় করে উঠবার জন্য এগোলো আরও অনেক লোক। তাদের মধ্যে রঞ্জন সোমও। পড়ি মরি করে হাতলটা সে ধরতে না ধরতেই কন্ডাক্টর ঘন্টি দিয়ে দিল। শুরু করলো ট্রামটা চলতে। রঞ্জন সোমের হাত ফসকে গেল, কিন্তু কি ভাগ্যি পথে ছিটকে পড়ল না।
হুড়মুড়িয়ে পড়ল ট্রামের ভিতরেই। একটা হৈ হৈ কাণ্ড, নানা লোকের জট পাকানো চিৎকার। এই রোক্কে রোক্কে, কি আক্কেল মশাই, প্যাসেঞ্জার উঠছে দেখতে পান না? যত সব বেআক্কেলের লোক, এরাই বলে স্ট্রাইক করলে সাহায্য করতে। আহা, বুড়ো মানুষ, খুব লেগেছে? যেতে পারবেন নাকি বাড়ি ফিরবেন? চোট লেগে থাকলে বলুন, আপনাকে আমরা হাসপাতালে নিয়ে যাব। ধরাধরি করে রঞ্জন সোমকে কয়েকজন তরুণ খাড়া করল। একটু অপ্রস্তুত হয়েই সে বলল, তেমন কিছু লাগেনি, সামান্য ছড়ে টড়ে গিয়ে থাকবে। ট্রাম চলতে শুরু করলো। রঞ্জন সোম উপরকার রড ধরে চেষ্টা করলো তার ব্যালেন্স বজায় রাখতে। পিছনকার লেডিস সিটের এক কোণে একটি কম বয়সী ছেলে আর মেয়ে পাশাপাশি বসে গল্প করছিল। রঞ্জন সোমের পাশে রড ধরে দাঁড়িয়ে এক ভদ্রলোক অনেকক্ষণ ধরে তাদের লক্ষ্য করছিলেন, আর নিজে বসতে না পেরে তরুণীর পাশের ছেলেটিকে বসে গল্প করতে করতে যেতে দেখে মনে মনে ফুলছিলেন। এইবার মৌকা পেয়ে তিনি হুঙ্কার ছাড়লেন, বলি ওহে ছোকরা, বলি দেখতে পাও না এই বুড়ো ভদ্রলোক মরতে মরতে কোনো রকমে বেঁচে রড ধরে টলতে টলতে যাবেন, আর তোমরা যাবে বসে বসে খোশ গল্প করতে করতে? আজকাল কি আর আক্কেল বলে কারুর কিছু আছে? বিলেতে তো শুনেছি মশাই, বুড়ো লোককে দেখলে মেয়েরাই নিজে থেকে সিট ছেড়ে দেয়। ততক্ষণে মুখ চোখ লাল করে সেই তরুণ তরুণী উঠে দাঁড়িয়েছে। কয়েকজন পরোপকারী ব্যক্তি ঠেলে ঠুলে একরকম জোর করেই রঞ্জন সোমকে ফাঁকা আসনে বসিয়ে দিল। ট্রাম ছুটতে লাগলো। সেন্ট পলস ক্যাথিড্রাল পেরোলো, তারপর বিড়লা প্ল্যানেটোরিয়াম, তারপর গড়ের মাঠ। লয়েডস ব্যাংকের স্টপে ভিড় খানিক হালকা হলো। পার্ক স্ট্রিটের স্টপে আরও অনেকে নামলো, তাদের সঙ্গে রঞ্জন সোমও। তারপর রাস্তা পেরিয়ে পার্ক স্ট্রিট ধরে সে হাঁটতে শুরু করলো। এই পথেই চুল কাটা আর চুল রং করার ভালো বিলিতি স্টাইলের এয়ার কন্ডিশনড দোকান, দাম চড়া কিন্তু কাজ ফার্স্ট ক্লাস। রঞ্জনের আপিসের পাঞ্জাবি ক্যাশিয়ার এই দোকানটাই তাকে রেকমেন্ড করেছিল। সেখানেই মাসে একবার সে চুল ছেঁটে চুলে রং করিয়ে থাকে। লোকটার কালো কুচকুচে চুল দেখলে কে বলবে আসলে তার একগাছা চুলও কালো নয়। রঞ্জন সোম খুব ইমপ্রেসড হয়েছিল। ঘণ্টা তিনেক পরে রঞ্জন সোম আবার এসে দাঁড়ালো পার্ক স্ট্রিট চৌরঙ্গীর ক্রসিংয়ের সেই ট্রাম স্টপে। মাথায় তার কালো কুচকুচে চুল সেই এয়ার কন্ডিশনড দোকানে চুল ছাঁটা আর চুল রং করা বাবদ পকেট থেকে তার 17 টাকা বেরিয়ে গেছে। তা যাক, এখন কেউ তাকে বুড়োদাবাবু বলতে সাহস পাবে, হাসতে সাহস পাবে। পিছনে হয়তো কেউ কেউ মুখ টিপে হাসবে, তা হাসুক গে, সবই সয়ে যায়। পাবলিক মেমারি ইজ ভেরি শর্ট। তাই কি প্রথমে বুড়োদা থেকে পরে বড়দা এবং শেষ পর্যন্ত মিস্টার সোম তাকে লোকে বলবে। পাড়ার ছেলে ছোকরা, পাড়ার চায়ের দোকানের বুড়ো হরি এবং পাড়ার ভদ্রলোকেরা। ডাউন ট্রামের ভিড়ের কামাই নেই। দুটো 24 নম্বরের বালিগঞ্জের ট্রামে ওঠা গেল না। তারপর হাওড়া স্টেশন থেকে আসা 30 নম্বরের একটা ট্রাম, তারপর একটা টালিগঞ্জের ট্রাম 29 নম্বর। আশ্চর্য, ট্রামটা আধ ফাঁকা। নিশ্চয়ই ডালহৌসি স্কোয়ার না গিয়ে এসপ্ল্যানেড থেকে ঘুরেছে। আধ খাওয়া সিগারেটটা ফেলে দিয়ে প্রায় লাফ দিয়ে রঞ্জন সোম উঠল ট্রামটায়। দেখল জেন্টস সিটগুলো ভর্তি, কিন্তু লেডিস সিটে অনেক জায়গা। লেডিস সিটের একটা কোণ ঘেঁষে সে বসল। চলতে শুরু করলো ট্রাম। লয়েডস ব্যাংকের সামনে কিছু প্যাসেঞ্জার উঠল, কিন্তু কোনো মহিলা নয়। গড়ের মাঠের পাশ দিয়ে ছুটতে শুরু করলো ট্রাম। আহা, বর্ষার সবুজ ঘাস। বিড়লা প্ল্যানেটোরিয়ামের স্টপে ট্রাম দাঁড়ালো। এখানে কিন্তু বেশ খানিকটা ভিড়। ঝুপঝাপ করে রঞ্জন সোমের পাশে মহিলা পুরুষ অনেকেই বসে গেলেন, কিন্তু মহিলারা কেউ দাঁড়িয়ে নেই। অতএব সিট ছেড়ে উঠবার প্রশ্নই ওঠে না। কিন্তু দক্ষিণ ভারতের এক বৃদ্ধ সেই ট্রামে উঠেছিলেন। তাঁর গা খালি, গলায় একটা খদ্দরের চাদর জড়ানো, কপালে লম্বা তিলক, হাতে আঁকাবাঁকা লাঠি। রড ধরে নিজের ব্যালেন্স তিনি সামলাতে পারছিলেন না। ট্রাম চলতে হুড়মুড় করে পড়ে কোনো রকমে টাল সামলিয়ে দাঁড়াতে চেষ্টা তিনি করছিলেন। হৈ হৈ রব উঠল।
এই রোককে রোককে, কি আক্কেল মশাই, প্যাসেঞ্জার উঠছে দেখতে পান না? আহা, বুড়ো মানুষ, খুব লেগেছে, ব্যাডলি হার্ট, পিজিতে নিয়ে যাওয়া যায়, নয়তো শম্ভুনাথে। কে একজন রঞ্জন সোমের জামার হাতা ধরে হ্যাঁচকা টান দিল। বলি, ওহে ছোকরা, দেখতে পাও না আক্কেল টাক্কেল সব কিছু খুইয়েছ? বিলেতে মেয়েরাই তো বুড়োদের সিট ছেড়ে দেয়। রঞ্জন সোম রড ধরে টলতে টলতে ট্রামের মধ্যে চলতে লাগলো। এলগিন রোডের স্টপ, অনেক লোকের ওঠা, কিছু লোকের নামা। যোগু বাজার, কিছু লোকের নামা, অনেক লোকের ওঠা। চড়কডাঙ্গার মোড়, অনেক লোকের ওঠা, দুজনের নামা। নিজের স্টপে রঞ্জন সোম নামতে ভুলে গেল। রড ধরে দুলতে দুলতে লাগলো চলতে। চিত্তরঞ্জন সেবা সদন পেরিয়ে গেল, হাজরা স্টপ পেরিয়ে গেল মনোহর পুকুরের স্টপ। কন্ডাক্টর হাঁকল, কালীঘাট কালীঘাট উতরাইয়ে। রঞ্জন সোম নামল। এক পান্ডা তার হাত ধরে এক মুখ হেসে বলল, চলুন, মানত টানত থাকলে। রঞ্জন সোম বলল, নিশ্চয়ই, অতি অবশ্য, এই চুলগুলো মানত। স্ত্রীর জন্যে বুঝি, ছেলে চাইবার জন্যে মানত তো। আমাকে 5 সিকে আর নাপতেকে 1 সিকে, এর চেয়ে সস্তা রেট পাবেন না। মাথা কামিয়ে ভর সন্ধেবেলায় রঞ্জন সোম বাড়ি ফিরল। সে জানে কাল সকালে হরির দোকানের টাকপড়া ফোগলা হরি তাকে বলবে নেড়ুদাবাবু, কারণ পাড়ার ছেলে ছোকরাদের কাছে সে তখন হয়ে গেছে বড়দা নয়, বুড়োদা নয়, নেড়ুদা। তা বলুকগে, চুলের আপদ সে বিদায় করেছে, পাকা আর কালোর। মাসে একবার করে যাবে সে কালীঘাটে, পান্ডাকে 5 আর নাপতেকে 1 সিকে। পার্ক স্ট্রিটের বিলিতি স্টাইলের এয়ার কন্ডিশনড দোকানে 17 টাকা গুনগার দিতে আর নয়।